জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। ওই মেয়েটার সাথে যদি জানতে পারি যে ভাইয়ার প্রেম টেম কিছু আছে, যদি প্রেম থাকে আমি তোকে বললাম এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিয়ে একদম সোজা বউ করে আমাদের বাসায় নিয়ে আসবো। আচ্ছা তুমি যদি আমার সঙ্গে এয়ারপোর্টে যাও সবাই হাসবে না? আচ্ছা হাসবে কেন? আমি তো আসলামকে নিয়ে যাচ্ছি। ওর পকেট মানি শেষ করে ফেলে তারপরে সে আমারটা দিয়ে চলে, মানে হ্যাঁ এরকমই তো করে। এখন তো গার্লফ্রেন্ড পাচ্ছিস, গার্লফ্রেন্ডের টাকাতে চলবি তাই না? না কিছু না। কি এটা দেখি? আর বললাম তো কিছু না। কিরে প্রেমপত্র নাকি? হ্যাঁ তুই এত খ্যাত, মানে এই যুগে তুই প্রেমপত্র লিখিস? যা, আমি কেন প্রেমপত্র লিখতে যাবো? আমি খ্যাত নাকি? আর নিজের চেহারা আয়নায় দেখেছিস? বুয়ার চাইতেও খারাপ। আর এখান থেকে যা তো আমার মেজাজ খারাপ করিস না, যা। এই শোন না, কথা ঘুরানোর চেষ্টা করিস না, বল না কি এটা। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু এত খ্যাত না, আমি যথেষ্ট বিউটিফুল আছি। তুই আমাকে দেখা, আমি কাউকে বলবো না, প্রমিস, তোর কসম। তোকে বিশ্বাস করবো? সত্যি সত্যি সত্যি, এবার দে। না বলবো না কাউকে। শোন, আবু বিদেশ থেকে আসলে আমরা সবাই মিলে একসাথে বেড়াতে যাবো। অনেকদিন একসাথে বেড়াতে যাই না, তাই না? হ্যাঁ রে, কই যাবো? মানে না, বড় ভাইয়া প্ল্যান করেছে আমরা সবাই মিলে নানু বাড়ি বেড়াতে যাবো। বাহ, নানু বাড়ি? সেটা তো অনেক ভালো হয়। কতদিন নানু বাড়ি যায় না, সেই সুযোগে সাঁতারটাও শিখে নেওয়া যাবে। আর আজকাল ঢাকায় যে পরিমাণ পানি হচ্ছে, কোন সময় ডুবে মারা যায়, সাঁতার তো শিখে নেওয়া উচিত। আর তুইও শিখে নে। দূর, তোর শেখার দরকার তুই শেখ। ঢাকা শহর সমস্তটা পানিতে ডুবে যাবে, তুই সাঁতার কেটে কেটে ঘুরে বেড়াবি, ঠিক আছে? তোদের সাথে না কথা বলেই ঝামেলা। কোথায় বেড়াতে যাবো সেটা নিয়ে কত প্ল্যান করবি, তা না সাঁতার নিয়ে দুজন মিলে ঝগড়া বাঁধিয়ে দিবি। আপু যাবো তো, আপনি তুই সাঁতার শিখবি? তুই না মেজাজটা আবার খারাপ করে দিয়েছিস, বুঝছিস? দেখ তো আমার, দে তুই জায়গা থেকে যা। আসলে তুই যেভাবে কান্না করবি শুনলে তো পানিতে করে ঘর করবি। আমরা গিয়ে নামলাম মনে করে যায়, আর ফাঁসাঙ্কের তারপরে গিয়ে প্লেন উড়ে গেল। তুমি কখন এলে? আমি তো দুলাভাইয়ের নামায় দিলাম, দুলাভাই উঠলো, প্লেনে উঠলো, প্লেন ফস করে চলে গেল, তারপরে আমি আসলাম। ও মা, এবার না রহমত চাচার কানের ট্রিটমেন্টটা করাতেই হবে। দেখো তো, আমাকে সে বললো মামা নাকি তাকে ফোন করে বলেছে যে বাবা নাকি ফেরত এসেছে। এই দেখো দিন কারবার, আমি বললাম কি দুলাভাই ঠিকঠাক মতো উঠে গেছে, আমি বাড়ি ফেরত আসতেছি। তো এই কথা বললে যদি উল্টো পাল্টা মানে হয় তাহলে আমি কি করবো?
আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, তোরা এত মানুষ থাকতে কেন রহমতকে ফোন করতে যাস? আচ্ছা আচ্ছা থাক মা, আমি আর অনন্যা একটা ব্যাপার ভাবছিলাম। হ্যাঁ, বাবা তো দুদিন পরে ফেরত আসবে। বাবা ফেরত এলে আমরা সবাই মিলে কটা দিনের জন্য নানু বাড়িতে বেড়াতে যাই না, তুমি কি বলো? তাই নাকি? হ্যাঁ, তোর বাবা তো সে কথা বলছিল। তাহলে বউ, আমি কাল সকালবেলা চলে যাই। বাড়িতে একটু গোছ গাছ করার আছে তো, ঘর বাড়ি সব ঝাড়ফুঁস করা লাগবে, রং টং যদি করা লাগে তা করা লাগবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমরা তো মেলা দিন পরে যাচ্ছ, আমার খুব আনন্দ ঠেকতেছে। তোর যা কথা, আল্লাহ চাইলেই কি সঙ্গে সঙ্গে যাওয়া যায় নাকি? তোর দুলাভাই ফিরে আসুক, তারপরে এদিকেও সব ঠিকঠাক করে রেখে তারপর যাওয়া লাগবে নাকি? হ্যাঁ, সেটাও তো একটা কথা। আচ্ছা মামা, পুকুরে মাছের কি অবস্থা বলো তো? মাছ আছে তো? আমি কিন্তু গিয়েই মাছ ধরতে বসবো। আচ্ছা, ওখানে টোপ পাওয়া যাবে আর কি? লাল পিঁপড়ার ডিম আছে তো? আবার জিজ্ঞেস করছিস গ্রামে লাল পিঁপড়ার ডিম পাওয়া যাবে না? মেলাগুলো গুছায় রেখে দিবা না, তুই খালি টোপে গাছবি, ফেলবি আর টপ টপ করে মারবি। এই মা, আমি একটু আসছি বাইরে থেকে, কেমন? বাবা বেশি রাত করিস না যেন। না মা, শোন, এই সামন নাকি একটা মেয়ের সঙ্গে পরিচয় আছে, বুঝলি? ওর নাকি তার সঙ্গে প্রতিদিন দেখা হয়, কথা হয়, আর ওর দিকে খেয়াল রাখিস তুই বাবু। কি করছো? একদিন পরে তুমি একটা ভালো কথা কয়েছো, এটা আনন্দ সংবাদ। আমি এমন করে পিছনে লেগে থাকবো, বাইক না আমার এবার ডাক পানে কিরাম করে ছোটে। আমি না একটা জিনিস বুঝতে পারি না, আমার কোনো কথা যদি তুই শুনতে চাস তাহলে পুরোপুরি না শুনে তুই একটা কমেন্ট করে দিলি। আর তুই জানতে চাইবি না আমি কথাটা কোথায় শুনলাম? ও হ্যাঁ, সেটাও তো ঠিক। কার কার শুনলে? অপসরা বলেছে ওদের নাকি প্রায় দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। এখন ধর কাল থেকে তো সে অফিস করবে, তাই না? তুই সাথে সাথে থাকিস, তাহলে ধর মেয়েটা তো খোঁজখবরও নেওয়া লাগবে, তাই না? ও বুবু, তোমার আর একটু বলা লাগবে না, আমি বুঝতে পারছি। কালকের থেকে মনে করি আমি ভাগনার পিছনে পিছনে ছায়ার মতো, একদম আঠার মতো লেগে থাকবো। অনেক কি করছে না করছে সব আমি ডিটেলস নেবো, তারপর দেখ পারে ভাগনা তুমি কিরাম করে মামুর চোখে ফাঁকি দাও। এটা একটা নাম্বারটা ঠিক আছে তো? হ্যাঁ এটাই তো ঠিক আছে। তুই ফোন কর না, মানে অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলে কি বলবো একটু পরে মানে সব কিছু না কারণে ভুলিয়ে যায়। তুই কথা বল। আপু তুমি এত ভীতু, তুমি এই নাম্বারটায় ফোন করলে কি হবে? ফোনের পাশ থেকে তোমাকে খেয়ে ফেলবে? তুমি জাস্ট সিম্পলি জিজ্ঞেস করবে এটা কি মোয়ের নাম্বার, কোথায় থাকে, কি করে, এইসব আর কি। আর ভয় পেলে আমি তো তোমার সাথে আছি, দাও ফোন দাও। বলছিস ফোন করবো? হ্যাঁ করো। আচ্ছা সকালকে দিয়ে ফোনটা করালে হতো না? মানে ভাইয়ার গলার সাথে কিন্তু সকালের গলার বেশ মিল আছে, সকালকে দিয়ে ফোন করাই। কি যে বলো না আপু, ভাইয়ের গলা কই আর সকালের গলা কই? সকাল যদি ভাইয়ের মতো গলা করে কথা বলেও 1 মিনিটে ধরা পড়ে যাবে। তুমি ফোন দাও না। হ্যাঁ, ফোনটাও তো করা দরকার। আচ্ছা করছি। আরে তুই কথা বল, তুই কথা বল। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এটা কি মহাপুর নাম্বার? আপনি কে বলছেন? জি আমি অপসরা বলছিলাম। এটা মহাপুকে দেওয়া যাবে? মো আবার আপু হলো কবে থেকে? আচ্ছা এই মো, ও দেখ তো তোর ফোন। দিচ্ছে দিচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, একটু দিন না মহাপুকে, আমি তো বললাম মহাপুর সাথে একটু কথা বলবো। আরে এখানে মো নামে কেউ থাকে না, রং নাম্বার। আপু রং নাম্বার বলছে। কেন বললো আছে? একটা নাম্বারও ঠিক মতো রাখতে পারিস না তুই, কি রে? ওই সব বলতে ঠিক মতোই মনে রাখলাম, বুঝলি তো? একটা ডিজিট মনে আগে পড়েছে না? কেন ডিজিট ভুল হবে? তুই একটু ভালো করে খেয়াল করবি না যে কি নাম্বার ছিল? তখন তো খুব বললি যে হ্যাঁ ঠিকঠাক মতো নাম্বার এসেছে। তোর মোবাইলে না ফোন করেছিল ভাইয়া, তখন নাম্বারটা সেভ করে রাখলে কি হতো? আরে আপু আমি তো ভাবছি অন্য কাউকে ফোন দিচ্ছে, পরে কথা শুনে মনে হলো মো আপু। আর আমি কি জানি নাম্বারটা সেভ করা হচ্ছে। এখন কিভাবে ওর নাম্বার খুঁজে পাবো? মো আপুটাকে পাওয়াই যাচ্ছে না। আমি আর সকাল কত যে ট্রাই করছি কি খুঁজে বের করার জন্য, পাচ্ছি না। এক কাজ কর, এর মধ্যে ভাইয়া আসলে ভাইয়ার সামনে বলবি যে ভাইয়া তোমার যদি ফোন টোন করার দরকার হয় আমার মোবাইলে অনেক ব্যালেন্স আছে, তুই আমার মোবাইল দিয়ে ফোন কর। তোমার তো ফোন নেই, এইভাবে কিছু একটা বলতে হবে।
আসছিস কেন? ভাইয়া হ্যাঁ আচ্ছা শোন, তুই তো শুনেছিস বোধ হয় আমি তো কাল থেকে অফিসে যাচ্ছি, তুই একটু বাসার দিকে নজর টজর রাখিস। হ্যাঁ আরে ভাইয়া তুমি এদিককার বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না, আমি সব দেখে রাখবো। আর আমি আর মামা আছি না। যাক নিশ্চিন্ত হলাম। আচ্ছা তোর পড়াশোনার খবর কি, হচ্ছে না খালি বাইক নিয়ে টোটো কোম্পানি করা হচ্ছে? হচ্ছে ভাইয়া। এখন তো আর ক্যাম্পাসে পলিটিক্স বলে কিছু নেই, মিটিং মিছিল কিছুই নেই, ক্লাস নষ্ট করবার লোকজন নেই, এখন তো পড়াশোনা ভালোই হবার কথা। তারপরও ভাইয়া তোমাদের সময়টাই ভালো ছিল বুঝছো, এখন ক্যাম্পাসে কোনো প্রাণ নাই, কারো কোনো দায় নাই, যে যার যার মতো যা খুশি তা করছে। ছাত্র রাজনীতিটা যদি লেজুর ভিত্তি থেকে সরে আসতে পারতো না তাহলে আর এই অবস্থা হতো না। এই যে দেখ তুই 52 থেকে 90 প্রত্যেকটা আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছে কারা? ছাত্ররা, এবং সব জায়গায় দেখবি বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু ফাইনালি হয়েছেটা কি? ছাত্রদের তো দোষ নেই। এই অবস্থা হওয়ার পেছনে দোষ কিন্তু আমাদেরই, সাধারণ জনগণের। আর কি করবি বল, সারা বিশ্বই তো আজ পুঁজিবাদী ভোগবাদী সমাজের দিকে ঝুঁকে পড়ছে। তুমি তো আগে সমাজ পরিবর্তনের কথা বলতে ভাইয়া, স্বপ্ন দেখতে, এখন কি দেখো? হ্যাঁ এখনো দেখি। তুই কি ভেবেছিস এভাবেই সব চলবে? হ্যাঁ না, মানুষ একদিন ঠিকই ঘুরে দাঁড়াবে। এই যে আমি এত গ্রামে গ্রামে ঘুরি না, আমি তো দেখতে পাই মানুষ আসলে নিজের পরিবর্তন নিজেই করতে শিখে গেছে। এভাবেই একদিন তারা সমাজ পরিবর্তন করবে, রাষ্ট্র পরিবর্তন করবে, পৃথিবীটাই বদলে দেবে। ঠিক বলেছো, একদিন সব বদলে যাবে। আচ্ছা বাদ দে ওসব কথা, তুই একটু অবসরের দিকে খেয়াল রাখিস। আচ্ছা শোন, আমাকে একটা কথা বলতো, তোরা কি ক্যাম্পাসে গিয়েও দুজনে এরকম ঝগড়া করিস? কে বলেছে ভাই আমরা ক্যাম্পাসে ঝগড়া করি? আচ্ছা ঠিক আছে করিস না, কিন্তু মোটর সাইকেল নিয়ে ক্যাম্পাসে যেতে হবে এটা কেমন কথা? বাড়িতে তো গাড়ি পড়েই থাকে, গাড়িতে করে ক্যাম্পাসে যাবে, গাড়ি আবার চলে আসবে। বুঝিস না, মা সারাক্ষণ তোদের নিয়ে টেনশন করে, মানে এই টেনশনটা আমাদের মধ্যেও তো সংক্রামিত হয় নাকি? আচ্ছা ভাইয়া তুমি ওসব বুঝবা না, আর এগুলো নিয়ে চিন্তা করো না তো। আমি বাইক কিন্তু অনেক আস্তে চালাই। বাইক আস্তে চালাই? তোর কি ধারণা তোর ভাই এত বোকা, কোনো খোঁজখবরই রাখে না? আমি সব জানি। শোন, বি কেয়ারফুল। হ্যাঁ, আর কাল থেকে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করিস। হ্যাঁ, ক্লাস মিস করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা শুয়ে পড়। ওকে ভাই, গুড নাইট। গুড নাইট। হ্যালো, আর কতক্ষণ? আচ্ছা আমি নিচে ওয়েট করছি গাড়ি নিয়ে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ আমি আছি। কি ব্যাপার, বারবার ফোন দিচ্ছ কেন? রেডি হতে সময় লাগে না বলো? আরে অফিসে দেরি হয়ে যাবে না, এটা কোনো কথা হলো নাকি? চলো চলো অফিসে চলো। কি ব্যাপার বলো তো, আজকে হঠাৎ করে অফিসে যাওয়ার জন্য এত তাড়া? অন্যদিন তো বলো যে অফিসে দেরি করে গেলে কোনো কিছু হবে না, কোনো সমস্যা নেই। আর আজকে হঠাৎ করে কি হলো? তাও আবার গাড়ি নিয়ে এসেছো, বিষয়টা কি বলো তো? আর এখানে আবার বিষয়ের কি আছে? কেন গাড়ি নিয়ে আসা যাবে না? চলো তো। আরে বাবা মনে করো যে এটা ভাড়া গাড়ি, উবার, ঠিক আছে এসো। তোমার সাথে গাড়ি করে অফিসে গেলে তোমার অফিসের লোকজন আমাকে দেখলে কি বলবে বলো তো? আরে দেখলে কি বলবে তাতে কার কি যায় আসে, যা ইচ্ছা তাই ভাবো। আরে বাবা টুডে টুমরো তো আমাদের রিলেশনের ব্যাপারটা সবাই জানবেই, তাই না? হ্যাঁ, কে কি ভাবলো না ভাবলো তাতে তোমার আমার চলবে? চলো তো এসো। না আমি যেতে পারি, তবে আরেকটা শর্ত আছে। আবার কি শর্ত? তুমি আমাকে অফিসের একটু দূরে নামিয়ে দিবে, আর আমি সেখান থেকে হেঁটে হেঁটে একা একা অফিসে যাব। মানে আমি তোমার সাথে একসাথে অফিসে ঢুকতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাবে বলো তো?
তোমার আচরণ তো বেশি সুবিধা মনে হচ্ছে না। সারপ্রাইজ ম্যাডাম, এখন বলা যাবে না। তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে কোনো সারপ্রাইজ আছে। বলো না কি কি সারপ্রাইজ, বলো না। সময় হলেই সেটা জানবে। এখন এসো এসো। সারাটা দিনই মোবাইল ফোনের মধ্যে ঢুকে বসে থাকিস। কবে তুমি দেখবি তুই মোবাইলটার ভিতরে ঢুকে গেছিস? ক্যাম্পাস যাবি না? আচ্ছা দাঁড়া, এই ভাইয়ান অফিসে গেল? তো ভাই অফিস গেছে তো কি হয়েছে? ভাইয়ার অফিস কই আর আমার ইউনিভার্সিটি কই? তোর মাথাটা পুড়ে গেছে। এত বেশি বুঝিস কেন বলতো আমাকে একটু? একটা কথা বলে না পুরো একটা লাইন বানিয়ে ফেলিস। আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া যদি অফিসেই যায়, এদিকে দেখ ভাই এই জায়গায় গেল কেন? হ্যাঁ আমি কি জানি? মানে হচ্ছে এটা অফিসের উল্টো রাস্তা। হ্যাঁ, আমার কথা হলো ভাইয়া যদি অফিসে গিয়ে থাকে, এতক্ষণ ধরে ভাইয়া এই জায়গায় কি করছিল? তুই চিনিস এই জায়গাটাকে? না না, তা চিনবি কেন? যদি ওই জায়গাটা দামি রেস্টুরেন্ট থাকতো ঠিকই চিনতে পারতি। ঢাকার শহরে খাবার জায়গা ছাড়া আর কিছু চিনিস? তুই চিনে রাখ, আমার যেন দরকার নেই। তুই এত বাঁচাইতে পারিস? আমি বাঁচাই? তাহলে কি আগে বাঁচাই? শোন, এই ফ্যামিলির সবাই জানে, পৃথিবীর সবাই জানে তুই বেশি বাঁচার কথা বলিস। সোজা কথা বলতে পারিস না? তোর জানা ভাগ এখান থেকে, দাঁড়িয়েছিস কেন? যাবই তো, তার আগে বল বাড়ছে যাবি কিনা। এই তো পাওয়া গেছে, আমার বোনের দুইটা কৃতি সন্তান একসাথে পাওয়া গেছে। কি অবস্থা? কিছু না মামা। আচ্ছা বলো তো, হঠাৎ করে ভাইয়া অফিসে গেল না? বাবা যতদিন ফিরে না আসবে ততদিন তো আমরা কিছুই ধরতে পারবো না, কোনো ট্র্যাকিংই করতে পারবো না। বাসা টু অফিস কি হবে না? আরে মামা বোঝো নাই, আমরা যে ভাইয়াকে ট্র্যাক করা শুরু করেছিলাম সেটা তো আর হচ্ছে না। এখন তো অফিস টু বাসা আর বাসা টু অফিস। যেই মানে পুরো ঘটনাটা একটু জমে উঠতে শুরু করেছিল, বাবার অমনিতেই দেশে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ল। এটা কোনো কথা মামা? আমি তো শুনলাম তোরা মেয়েটার নাম ধাম, বাপের নাম, ঠিকানা টিকানা সব পেয়ে গেছিস। এখন আর কি, এখন শুধু মোরগ ধরো আর জব করো। কক 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 কক। মোরগ জবাই করো মানে? তোর মা মানে আমার বুবুর বিয়ের সময় আমিও তো বড় দেখে একটা মোরগ ধরে কক 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 জবাইকে দিয়ে দিলাম, হয়ে গেল কাজ। এটা হলো আমাদের ফ্যামিলি ট্রেডিশন। শুভ কাজ হলেই মোরগ ধরো, জব দাও, বাস। কথায় আছে না, গাছে কাঁঠাল গোফে তো, তোমাদের হলো সেই অবস্থা। আমরা এখন কোনো কিছু ঠিকঠাকই করি না, আর তোমরা আছো এই নিয়ে না। তবে ভাইয়ার যে একটা অ্যাফেয়ার আছে সেটা মোটামুটি নিশ্চিত। কি বলিস? হ্যাঁ মামা, আর কয়েকটা দিন দেখবা সব পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, আমরা সব বের করে ফেলি। তাহলে এখন আমি গ্রামে যাই, 100 মোরগ কিনে ফেলি, যেদিন লাগবে সেদিন জব দেবো। হ্যাঁ সেটাই করো, তুমি তো এটাই করবো মামা। আমি ভালো বুদ্ধি দিতে পারো না, আর বাবা একটা আমরা প্যাচ লাগিয়ে দিল। আমি সহজ সরল মানুষ, গ্রামের মানুষ। তোকে এই সমস্ত অ্যাফেয়ার বললাম, অ্যাফেয়ার বুঝতে তো আমার সময় লেগেছে। তোরা না সেটা তো আগে কবি করো। আপাতত ভাইকে অফিস থেকে বের করার একটা উপায় বের করো। আমরা ট্র্যাক করতে পারতেছি না তো ওকে, তাহলে ও তাহলে অফিসটা বের করে দেবো। হ্যাঁ সেটা কিরা, তাহলে অফিস চালাবেন কিরা? সকাল যাবো। যাবো না, তাহলে আমি যাই। আপু পারবে না, আপু তাহলে সারাদিন ফোনে থাকে, তুই থাকিস মোবাইলে, ভাইয়া থাকে গার্লফ্রেন্ড নিয়ে। তাহলে আমি কি করবো? আমি যাই, তাহলে আমি এখন পুরো সংসার দায়িত্বটা নিয়ে নেই এত ছোট একটা বয়সে। কি রাগ করতেছিস কেন মা? কারণ না কারণ যাওয়া লাগবে। আমি যদি লেখাপড়া বেশি থাকতাম, আমি অফিসে গিয়ে বসতাম, তোকে পায়ের আমি দিয়ে দিতাম না। আমার না ছোটবেলা থেকেই বাবার কিছু জিনিস একেবারেই পছন্দ হয় না। বাবা সব সময় আমাদের জোর করেছে, এটা করো, ওটা করো, ওটা করো না, এগুলো করো না। মানে এখন দেখো বড় হয়েছি, তারপরও তার ইচ্ছে মতো আমাদের চলতে হবে। এবং বাবার লাইফে একটাই গোল, মানি মানি মানি। মানে টাকা ছাড়া এই ভদ্রলোক কিছুই চেনে না।